মমতা ব্যানার্জি মুসলমান তোষণ করেন, এটা সবাই জানে, এটা উনি নিজেও বলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আছে, সনাতনী হিন্দুরা এই কথাটা বুঝতে পারছে না। আজকে হুমায়ুন কবির যেভাবে যে কথাটা বলেছে যে হিন্দুরা ঘুমিয়ে থাকে, আমরা ভোট করে বেরিয়ে যাই, ও ঠিকই বলেছে। এবারও আমাদের যদি সনাতনী হিন্দুদের যদি জাগতে না পারে, আমাদের দুর্ভাগ্য। দেখুন, চায়না থেকে বারুদ আসে, সোজা বাংলাদেশ যায়, বাংলাদেশ থেকে পশ্চিমবাংলা ঢুকে। অস্ত্র একটা সময় মুঙ্গেরে তৈরি হতো, মুঙ্গেরের অস্ত্র কিন্তু বন্ধ আছে, ওখানে তৈরি হয় না এখন। সারা বাংলায় ওই অস্ত্র যারা বানায়, সব সারা বাংলায় ঘুরে ঘুরে বানায়। আজকে মালদার, যেখান থেকে ওই কি নাম আছে সে লোকটা, নামটা ভুলে গেলাম, মালদা আপনি যে কোনো দিন চলে যান, না পারলে বলুন আমি নিয়ে যাচ্ছি। কালিয়াগঞ্জে চায় দোকানে অস্ত্র বিক্রি হয়। একটা হিন্দি বই যাতে মির্জাপুর দেখেছেন, মির্জাপুরে দেখবেন ওই চায় দোকান, মাংস দোকান, সবজি দোকানে অস্ত্র বিক্রি হয়। সেম কালিয়াগঞ্জে আছে, ওখানে অস্ত্র, যে কোনো অস্ত্র আপনি পেতে পারেন, ভালো মন্দ খারাপ, কম পয়সা বেশি পয়সা সবই পাবেন। যদি কেউ ভুল করে, যদি না থাকে, আমাদের কিছু ব্যাপার নেই। কিন্তু জেনে শুনে যদি কারো নাম কাটা হয়, সে ভোটাধিকার তার বঞ্চিত করা হয়, তাহলে ইলেকশন কমিশন এটাকে এশোর করতে হবে যে যারা যেই অফিসার এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে সাসপেন্ড, তাদেরকে জেল অবধি দেওয়া দরকার আছে। নালে কিন্তু ভারতবর্ষে যে ইলেকশনের জন্য আমরা সবাই একটা ভাবি কি ভারতবর্ষে ইলেকশন, পৃথিবীতে যেখানে ইলেকশন হয় ভারতবর্ষের অফিসাররা ইলেকশন করাতে যায়। বহু দেশ আছে এরকম, সেখানে ভারতবর্ষে অফিসাররা ইলেকশন করাতে যায়। আজকে আমরা নিজে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা আমরা আতঙ্কিত কি আমরা যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি লোক আছি, তাদের একটা বড় থ্রেট পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাধ্যমে আমরা পাচ্ছি। এর জন্য আমরা আজকে এই প্রতিবাদ করার জন্য ইলেকশন কমিশন কাছে আমরা বলতে এসেছি। তার সঙ্গে সঙ্গে আমরা কালকে যেহেতু মিটিং আছে দিল্লিতে, ইলেকশন কমিশন মিটিং ডেকেছে, বায়োমেট্রিক ইউজ করতে হবে, চালু করতে হবে, আপনার আধার কার্ড সঙ্গে লিঙ্ক করে দিতে হবে। তার ভোট তখনই তার মেশিনটা এলাউ হবে যখন বায়োমেট্রিক থেকে, যেহেতু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। আপনারা দেখেছেন প্রায় 1.5 কোটির উপরে রাশন কার্ড এই আধার কার্ড সঙ্গে যুক্ত হওয়ার জন্য 1.5 কোটির উপরে ইললিগাল, বেআইনি ভাবে এই রাশন তুলে বাংলাদেশে পাচার হতো। এখানকার খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়েছিল, খাদ্যমন্ত্রী আবার তার ট্রায়াল শুরু হবে খুব শীঘ্রই, সে আবার যাবে। তো এই ধরনের এখানে দুর্নীতি, যে প্রত্যেকটা ব্যাপারে দুর্নীতি করছে সরকার, এই জন্য আমরা আজকে এই প্রতিবাদ করার জন্য আমাদের ডেপুটেশন, আমরা সমস্ত কর্তা এখানে আমরা যারা পদে আছি, জিতেন্দ্র তিওয়ারিজি, এখানে ডক্টর শুক্লা, আমি নিজে, আমাদের পুরো কমিটির লোকরা এখানে উপস্থিত হয়েছে। উনি আমাদের কথা ইলেকশন কমিশন কাছে জানাবেন। আপনারা অনেকে সাক্ষী আছেন, মানিকতলা ভোটের দিন আমি ইনাদের ওয়েবকাস্টের স্ক্রিন থেকে আমি তুলে ছবি দেখিয়েছিলাম যে একটা লোক এখানে ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, ওনারা কোনো অ্যাকশন নেননি। আমরা ইনাদের যেহেতু একটা সিস্টেম আছে, এই ফোরামকে ইউজ করে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও এই তথ্যগুলো আমরা পাঠাচ্ছি। ইললিগাল যারা ভোটার, যারা ফলস ভোটিং করে, মরা লোক, আমি তো প্রায় 1000 লোকের নাম দিয়ে গেলাম, যারা মরে গেছে, যারা এখানে থাকে না, যাদের 5টা 3 জায়গা 4 জায়গা নাম আছে, সব লিস্ট আমরা দিয়ে গেছি। আমাদের এখানে জমা আছে, আরো ইলেকশন কমিশনকে সরাসরিও আমরা পাঠিয়েছি। আপনারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন না, তৃণমূল তো সংসদে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে ভুয়ো ভোটার কার্ড আর আধার কার্ড নিয়ে। খুব ভালো কথা। তো তার মানে সরকারি পার্টি ওয়েস্ট বেঙ্গলের স্টেট যারা সরকারে আছে আর বিরোধী যারা আছে, আর আমরা যারা এখানে, আমাদের যে ভয় আছে ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটির তরফ থেকেও আমরা যেটা ভয়, তাহলে ইলেকশন কমিশন এটাকে নিয়ে বিচার করে দরকার হলে এর উপরে অ্যাকশন নিক। আর যারা এই ভুল কাজ করছে, যারা ইলিগাল কাজ করছে, যে অফিসারদের, তাদেরকে ডাইরেক্ট একটা অর্ডার বের করুক, যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের চাকরি নিয়ে টানাটানি হবে, তাদেরকে সাসপেন্ড করা হবে। দেখবেন একটা সুস্থ স্বচ্ছ ভোটের প্রক্রিয়া চালু হবে।